হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে চলে যাচ্ছি আমরা কোন্নগর শকুন্তলা মায়ের মন্দির দর্শন করতে। আমরা ফার্স্ট টাইম যাচ্ছি, তো পুজোর সময় কোনো দিনও যাওয়া হয়নি, তো আজ শনিবার ভাবলাম মায়ের দর্শন করে আসি। মায়ের দেখো, দর্শন বলতে এখন তো মায়ের মূর্তি নেই, ওই মায়ের বেদিটাই রয়েছে। ওই মায়ের বেদিতেই কিন্তু নিত্য পুজো আর কি যেরকম হয় একটি মন্দিরে সেই রকমই হয়। তো সেই মতন আমরা বেরিয়ে পড়েছি একদম বিকেল টাইমে। তো দেখতে পাচ্ছ আমরা অলরেডি রিচড়া ফাঁড়ির কাছাকাছি চলে এসেছি। আর রাস্তায় কিন্তু ভালো ভিড়, কারণ অনেকে দেখছি শ্রাবণ মাস আর কি যেটা হয়, বাবার থানে যাচ্ছে, তারকেশ্বর যাচ্ছে, তো সেই জন্যই রাস্তায় বেশ ভালো ভিড়। আর এখানে দেখো বেশ জলছত্রর ব্যবস্থা করা রয়েছে। রাস্তা কিছুটা দূর যাওয়ার পথেই চোখে পড়ছে যেটা আর কি শ্রাবণ মাসে হয়। তো সেটাই আর কি দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম। আমাদের আজকের ডেস্টিনেশন শকুন্তলা মায়ের মন্দির, এটি কিন্তু কোন্নগরে রয়েছে। তো আমরা যাচ্ছি যদিও বাইকে, তো দেখা যাক, ওখানে গিয়ে তোমাদের সবটা শেয়ার করছি। মায়ের মন্দির চত্বরটা পুরোটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তোমরা যদি হাওড়া লাইন দিয়ে আসো, মানে কলকাতা হয়ে আসো, তাহলে ওই সাইডটা দিয়ে আসলে আমি বলবো তোমরা কোন্নগর স্টেশন নেমে টোটো বা অটো ধরে সোজা চলে আসবে কোন্নগর শকুন্তলা মায়ের মন্দির। তো দেখো, কথা বলতে বলতেই আমরা চলে এসেছি মন্দিরের একদম কাছে। আর মন্দিরের কাছে কিন্তু রাস্তার দুধারে কিন্তু মিষ্টির দোকান থেকে শুরু করে ফুল মালা আরও পুজো সামগ্রীর দোকান কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। আর এখানে এই যে পার্কিং এরিয়াটা, মানে মাঠের অংশটাই পার্কিং করার ব্যবস্থা রয়েছে। আর এখানে এই যে বললাম বিভিন্ন ঠাকুরের পুজো সামগ্রী, পুজোর ডালা থেকে শুরু করে সবটাই রয়েছে এখানে। আর এই হলো মায়ের মন্দিরটি, আর ওপাশেও আরেকটি মন্দির রয়েছে। আচ্ছা, আর একটু বলে দিই যে শনি মঙ্গলবার আর কি, শনি মঙ্গলবার কিন্তু মন্দিরে বেশ ভালো ভিড়ই হয়। আর যত রাত বাড়তে থাকে ভিড়ের পরিমাণটা আরও কিন্তু বাড়তে থাকে, কারণ অনেকে পুজো দেন শনি মঙ্গলবার করে। তারপরে অনেক দর্শনার্থী দূর দূরান্ত থেকে আসে, যারা ভক্তরা তারাও কিন্তু আসে। তো এদিকে দেখো আমরা চলে এসেছি। আর আরতি মোটামুটি শুরু হয় এখানে ওই 7টার পর থেকে। আমরা আজকে যখন গিয়েছিলাম ওই 7টার পর থেকে আরতি শুরু হলো। 7টা 5-10 নাগাদ থেকে আরতি কিন্তু শুরু হলো, 7টা 5 আর কি, সেই টাইম থেকে আরতি শুরু হলো। তা এই হলো মন্দিরের ভেতরের অংশটা। সামনেই দেখতে পাচ্ছ এই যে বলির জায়গাটা, মনে হয় এই জায়গাটাই বলি দেওয়া হয়, কারণ আমি ওই যে বললাম পুজোর সময় কখনো আসিনি, যার কারণে আমি ঠিক সঠিকভাবে বলতে পারবো না। তবে এটাই হয়তো হতে পারে। ওই সামনের যে খাঁচার অংশটা দেখলে লাল মতন, এই যে সামনেই, সেটা কিন্তু ওই বলির অংশটা। আর দেখো মায়ের ওই যে দূরে দেখা যাচ্ছে এই যে বেদির অংশটা, মায়ের বেদিতেই কিন্তু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আর মাকে এদিকে সন্ধ্যা আরতি দেওয়া হবে, তাই জন্য বিভিন্ন আর কি ফল টলের থালা, যেগুলো আর কি মাকে প্রসাদ দেওয়া হবে, সেই থালা এখানে ফলের, তারপরে বিভিন্ন ভোগের থালা এখানে রেডি করা হচ্ছে। তো সেই মতন দেখো। আর এখানে কিন্তু লম্বা লাইন পড়ে গেছে, যেহেতু শনিবার বললাম ভালো ভিড় হয়। এটা কিন্তু পুজোর লাইন, তোমরা যদি চাও তো পুজো কিন্তু দিতে পারো সন্ধ্যের দিক করে এসে। আমি যেটা প্রথমবার এসে দেখলাম যে এখানে কিন্তু সন্ধ্যের দিক করেও পুজো নিচ্ছেন ওনারা। আর এদিকে দেখো ঠাকুরমশাই সামনে বসে রয়েছেন, আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা আরতি শুরু হবে। সন্ধ্যা আরতি পুরোটা হয়তো দেখা সম্ভব হবে না, বাট কিছুটা অংশ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমিও সন্ধ্যা আরতিটা আজকে ফার্স্ট টাইম এসেছি বলে একটুখানি দেখে তারপর যাব। প্রতিবারই আসবো বলে আসা আর হয় না, যে কোনোভাবে আর কি কাজে আটকে পড়ি, আর যার কারণে আসা হয় না, একটা বাধা পড়েই যায়। আগের বারেও সেই বেরাবো বলে, আসবো বলে, ঠাকুর দর্শন করব বলে, সেই বেরাবো বলে একদম প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে এমন বৃষ্টি হলো যার কারণে আমরা আসতেও পারলাম না সেই বারটায়। তো এই যাই হোক, হঠাৎ করে কি মনে হলো আজকে যে না যাক মায়ের মন্দির দর্শন করে আসি একটু। তো যাই হোক, ঠাকুর না চাইলে কোনোটাই হয়তো সম্ভব নয়। আজকে হয়তো ঠাকুর টেনেছেন কোনোভাবে, যার কারণে আমি তার মন্দিরে আসতে পেরেছি। তো এটাই আর কি অনেক বড় ব্যাপার।
তো যাই হোক, এখানে সুন্দরভাবে বেশ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আমি দর্শন করলাম। এখানের সন্ধ্যা আরতি বেশ ভালো লাগছিল। তো আজকে ওয়েদারটাও ভালো বলে আসা হয়েছে, কারণ সকালে তো বৃষ্টি হচ্ছিল, বিকালে ওয়েদারের কোনো ভরসা ছিল না। বর্ষার ওয়েদার বুঝতেই পারো, যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছিল। তো বিকালের দিকে ওয়েদারটা দেখলাম বেশ ক্লিয়ার আছে, যার কারণেই বেরানো সাহস করে আর কি। তো যাই হোক, আসা হলো বেশ সুন্দর করে ধূপ মোম ঠাকুরকে দেখিয়ে, ঠাকুরের সন্ধ্যা আরতি দেখে বেশ বাড়ি ফিরলাম। খুব ভালো লাগলো। আচ্ছা, এবার আমরা চলে এসেছি মন্দিরের বাইরের অংশ, যেখানে আর কি ঠাকুরকে ধূপবাতি দেখানো হয় সেই জায়গাটায়। ঠিক মন্দিরের বাইরে বেরিয়েই একদম পাশেই একটি ধূপবাতি দেওয়ার জায়গা রয়েছে, স্ট্যান্ড মতন করা রয়েছে কিছু। তো সেখানেই কিন্তু দাঁড়িয়ে ঠাকুরকে ধূপবাতি দেখাতে হবে। তো সেই মতন আমিও তাই করলাম। তারপরে নীলও একটু ধূপবাতি দেখালো। তো আমরা ঠাকুরের কে ধূপবাতি দেখে তারপর কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর চলে এলাম। কারণ আবার কখন বৃষ্টি যদি স্টার্ট হয়ে যায় তাহলে আবার আটকা পড়ে যাব, যার কারণে চলে আসতে হলো। তো যাই হোক, এই ছোট্টখাট্টো ব্লগটায় তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে এই মন্দিরটি প্রথম যেহেতু দর্শন করতে গেলাম, ভাবলাম তোমাদের সাথেও একটু ছোট্টখাট্টো ব্লগ করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। তো মাঝে মধ্যেই যখন মন্দিরগুলো যাই, তো তোমাদের সাথে ব্লগে সেগুলো শেয়ার করি। তোমরা বেশ ভালো রেসপন্সও করো। তো যাই হোক, এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো, তোমাদের কমেন্ট সেকশানে একটি কমেন্ট করে জানাতে হবে যে আমার এই ব্লগটি কেমন কি লাগলো। আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবে, আর তার সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের এক একটা কমেন্ট, এক একটা লাইক, এক একটা সাবস্ক্রাইব করার কিন্তু জন্য আমার অনেকটা এই ভিডিও করার আরও উৎসাহ জাগে, যার কারণে আমি বিভিন্নভাবে ভিডিও তোমাদের শেয়ার করি, বিভিন্ন ভিডিও শেয়ার করি। শুধুমাত্র এই ব্লগ নয়, ঠাকুরের মন্দিরের ব্লগ নয়, আরও বিভিন্ন ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। এর আগে ট্রাভেল ব্লগ থেকে শুরু করে আরও বিভিন্ন ফুড ব্লগ বলো, ডেইলি লাইফ ব্লগ, সমস্ত কিছুই কিন্তু এই চ্যানেলে আমি শেয়ার করি। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আরও বিভিন্ন ভিডিও যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো তাহলে এই ভিডিওটা এতটাই রাখছি, এখানেই এন্ড করলাম। দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। আর শ্রাবণ মাস বলে আমি ওখান দিয়ে ওই মন্দিরের কাছের একটি দোকান দিয়েই পরেছিলাম সবুজ চুড়ি, যেটা আমি গোটা শ্রাবণ মাস ধরে পরে থাকবো।